দেখে মনে হচ্ছে সস্তার গোয়া। এতটা হাঁটলাম, সিরিয়াসলি পাটা ভার হয়ে গেছে। এখন বলছে যে পুরো রিসর্টটা প্যাক। তো ভাই আমার তো পাটা গেল না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা লাস্ট ব্লগে দেখেছো আমরা দারিংবাড়ি থেকে বেরিয়ে গোপালপুর যাব। তো সকাল সকাল আমরা রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি গোপালপুরের দিকে। আমরা সবসময় একটা জিনিস করি, আমরা হেভি ব্রেকফাস্ট করি যাতে মাঝখানে আমাদেরকে দাঁড়াতে না হয়। তারপর আমরা ফাইনালি গোপালপুর পৌঁছে যাই। বিচটা তো দেখতে অসম্ভবই সুন্দর লাগছিল সকালের দিকে। গোপালপুরের হোটেলটা চুজ করার দায়িত্ব আমাকে দিয়েছিল সোহাম, আর আমি একেবারেই ঘেটে দিয়েছি। কোথাটা নিয়ে যাচ্ছে সোহাম, আমার একদম ভালো লাগছে না যেতে। পুরো পা আমার ভারী হয়ে গেছে, আমি আর হাঁটতে চাইছি না। এতটা দূর হাঁটালো জাস্ট টু এখানে আসার জন্য। এতটা হাঁটলাম, সিরিয়াসলি পাটা ভার হয়ে গেছে। এখন বলছে যে পুরো রিসর্টটা প্যাক। তো ভাই আমার তো পাটা গেল না। তাহলে তুই 9:30 মতন ফোন করে দিতাম। আমি অনলাইনে 1800 দেখছিলাম। এবার ওইটা তো এই সামনে হচ্ছে আমাদের বিচটা, দেখে মনে হচ্ছে এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে সস্তার গোয়া, তাই তো বোন? তোর কি বক্তব্য বল? আমার হোমলেস অবস্থা, বিচটাও ভালো না, প্রচুর ক্রাউডেড। এখন এত ভিড় করে দিয়েছে কেন? ভিড় করে দিয়েছে, বেশি ফ্যান্সি করতে গেছে, ভিড় করে দিয়েছে। এখন তো খুবই ভিড়, মানে ভাবার মতো না। এখন তো পুরো আলো সব নেমে গেছে, তারপরেও এত ভিড় নাকি। আর জলটা বিচের ভালো না, একটু মোটা বালি, একটু না অনেকটাই মোটা বালি। যাকে আমরা এখন যাবো, দেখি কিছু খাবার পেলে খাবো, খেয়ে তারপর আমরা যাবো রুমে। এত বড় মার্কেট করে দিয়েছে এখানে, আমরা পাপড়ি চাট খাবো। বিশাল বড় মার্কেট করে দিয়েছে এখানে, আমি তো আগে এত দেখিনি। এবার তোমাদের মনে হতেই পারে আমি এত ট্যান্ট্রামস, এত কমপ্লেন কেন করছি। এবার আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করছি। ফার্স্ট আমরা দারিংবাড়ি যাবো ডিসাইড করেছিলাম, তারপর আমরা ভেবেছিলাম 2 দিন গোপালপুর থাকবো, তারপর আমরা ব্যাক টু কলকাতা। এবার দোষটা করেছি আমি রিসর্টটা এত বাজে চুজ করেছি গোপালপুরের যে ওখানে থাকাটা আমার কাছে ডিফিকাল্ট হয়ে গেছিল। কিন্তু ট্রিপটাকে তো আর একটা খারাপ নোটে শেষ করা যায় না, তাই না? কিন্তু আমরা অনেকগুলো রিসর্ট খুঁজেছিলাম গোপালপুরে, কিন্তু আমরা কিছুই ভালো পাইনি বলে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা মন্দারমণি চলে যাব। এখানে হয়ে গেছে আরেকটা কেস। গোপালপুরে যে এখানে আমরা ছিলাম ওখানকার লোকজন এত খারাপ ছিল, উড়িষ্যাতে নেক্সট ডে ছিল অবরোধ। মানে সিরিয়াসলি আমাদেরকে এটা জানানোর প্রয়োজন বোধ করেনি ওরা। রাস্তায় আমাদেরকে ওদের ওখানকার গুন্ডারা, পুলিশ এইসব আটকে ছিল, আর আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে সন্ধ্যে 6টা অবধি ওখানে থাকতে হবে। এটা জানানোর পরেও যে আমরা ট্যুরিস্ট, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে, তারপরেও ওরা কিন্তু কোনো কথা শোনেনি। কিন্তু সত্যি কথা বলতে আমার বয়ফ্রেন্ডের এত ভালো উপস্থিত বুদ্ধি যে কি বলবো, ঠিক কাটিয়ে কুটিয়ে সামহাও আমাদেরকে বার করেই দিল। আর আমি এখন তো গুগল ম্যাপকে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিয়েছি, কারণ ওর থেকে ভালো আর কেউ না পৃথিবী। কারণ ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারটাতে ওরা মেন অবরোধটা শুরু করেছে, আর গুগল বাবা জীবন আমাদেরকে শর্টকাট দেখিয়ে দিয়েছে। রাস্তায় একটা দোকান খোলা নেই, আমরা যে ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, ওটাও পসিবল ছিল না, থ্যাঙ্কস টু জিওর পেট্রোল পাম্প। মানে সিরিয়াসলি বলছি, মেয়েদের ওয়াশরুমটা এত পরিষ্কার, তার সাথে সাথে একটা এত সুন্দর কনভিনিয়েন্স স্টোর ওরা করেছে, আমি সিরিয়াসলি বলবো হ্যাটস অফ। আর গোপালপুরের যে রিসর্টটা আমরা ছিলাম, ওদের ব্যবহার এত খারাপ, আমাদের ফেরার পথে ব্রেকফাস্টের ব্যবস্থা করেনি, রাতের ডিনারের ব্যবস্থা করেনি। মানে আমরা যে কিভাবে সেই রাতটা সার্ভাইভ করেছিলাম আমরাই শুধু জানি। মানে ছেলেদের না ওরকম ভাবে খুব একটা প্রবলেম হয় না, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মেয়েদের সত্যি কথা বলতে প্রচন্ড প্রবলেম হয়। মানে আমার কাছে অ্যাটলিস্ট থাকাটা, খাওয়াটা, এই জিনিসগুলো না খুব ইম্পর্টেন্ট। এই বেসিক জিনিসগুলো যদি না পাওয়া যায় না, তাহলে সত্যি কমপ্লেন করতে হয়, আর কিছু করা থাকে না। কেমন কফিটা? ভালো। এই স্টোরটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এখানে অনেক ভালো ভালো জিনিস আমি দেখতে পেয়েছি। আমি এই কেকটা খুব নিতে চেয়েছিলাম, বাট এটার দামটা অনেক বেশি। বাট ইটস কিউট, ইটস কনভিনিয়েন্স স্টোর। এই জন্য আমার জিওর পেট্রোল পাম্প ভালো লাগে।
এবার থেকে শুধু ভালো ভালো, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, নিজেদের জায়গায় চলে এসেছি। আর মন্দারমণি এমন একটা জায়গা না যে বছরে একবার তোমার যেতে ইচ্ছে করবেই। এই রিসর্টটা আমরা ফার্স্ট টাইম এলাম, সোহাম আগের দিন রাতেই বুক করেছিল আর আমরা পেয়েও গেছি। জায়গাটা ভীষণ সুন্দর, দোলনা ছিল, বড় একটা গার্ডেন ছিল, আর রিসর্টটা অনেক বড়। আর এই জায়গাটা হচ্ছে পুল এরিয়া, জায়গাটা ভীষণ সুন্দর, বৃষ্টি পড়ছিল বলে আরো ভালো লাগছিল। তোমাদের হোটেলের বা রুমের কোনো রকমের ডিটেলস লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সবটা ওখানে প্রোভাইড করে দেবো। রাস্তায় আমাদের এত প্রবলেম হয়েছিল, তারপরেও যখন এত সুন্দর একটা জায়গায় ঢুকেছি না, মনটা আমার ভালো হয়ে গেছিল। এটা দেখবে একটা থাকে যে ট্রিপটা শুরু করছি, ট্রিপটাকে শেষও করবো ঠিক ভালো নোটেই। আর পেট্রোল পাম্পের ওখানে তো দেখলে আমরা ওই ওয়াইল্ড বিনে দাঁড়িয়ে কয়েকটা স্ন্যাক্স, কয়েকটা জিনিস খেয়েছিলাম, কিন্তু তারপরে তো খিদে পাবে না একটা মানুষের, তো সেই জন্য ফটাফট চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আমরা কিন্তু লাঞ্চটা করতে বসে গেছিলাম। চল 8টা অবধি পুরো খেলাম। আচ্ছা, আমাদের আজকের লাঞ্চ কি কি নিয়েছিস? ফ্রাইড রাইস আর চিকেন কষা। বেশ ভালোই লাগছে, আর সাথে একটা থামস আপও আছে। খিদে পেয়েছে? হ্যাঁ অনেক। আর বিচে এসে সানসেট দেখবো না, বিচে এসে সমুদ্রের জলটা দেখাবো না, এটা তো হতেই পারে না। একদম ফাঁকা একটা বিউটিফুল সানসেট আমরা এনজয় করেছিলাম সেদিন। সো আজকে সারাদিনে ব্লগ করা হয়নি, এখন বাজে হচ্ছে 9:30। আর আমরা হুট করে কিভাবে জানি না গোপালপুর থেকে চলে এলাম মন্দারমণি। তো এটা একটা ব্যাপার, এটা একটা গল্প আছে। আমাদের যে রিসর্টটা আছে ওটা রাতের বেলা ভীষণই প্রিটি, তোমাদেরকে এবার দেখাই। এই যে এখানে গাড়িগুলো আছে এখন, আর একটু হাওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এটা হচ্ছে আমাদের রিসর্টটা। খুবই খুবই প্রিটি। দাঁড়াও, এই পাশটাতে করে দেখাচ্ছি। এই পাশটায় আছে হচ্ছে আমাদের দোলনা, তারপরে বাচ্চাদের এমনি বসার জায়গা। আর এইখানে একদম এন্ড সেকশনে আমাদের রুমটা আছে। সব থেকে বড়ো কথা, সারাদিনে কিছু ভিডিও করিনি, কারণ আমরা গাড়ি নিয়ে ঢুকেছি এখানে আই থিঙ্ক 5:30 ওরকম নাগাদ। তারপরে আমরা জাস্ট চেঞ্জ করে একটু খেয়ে আমরা ডাইরেক্ট বিচে চলে গেছিলাম। বিচে প্রচুর স্নান করেছি, ভিডিও করিনি। আর তারপরে আমরা এসেই ডাইরেক্ট পুলে নেমেছি। তারপরে পুল থেকে আমরা স্নান ফান করে আবার আমরা বিচে গেছি একটু চা খেয়ে। তো আর কিছু করা হয়নি, এখন মেবি 10টা বাজে। তো আমার বোন ওখানে কথা বলছে, এখানে বাইরে আমাদের রুম, আর এখানে বাবা আর ছেলে 2জন বসে ডিসকাস করছে, জানি না কি ডিসকাস করছে। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। একদম প্রিটি একটা জায়গা লাগছে। এখানটা দেখো ফুল লাগানো, এইখান থেকে আমরা ফুল গাছকে ছিঁড়ে নিয়ে যাবো। আর এখানে আছে সুইমিং পুলটা, তোমাদেরকে দেখাই, ওয়েট। এরা আঙ্কেলদের রুম, এটা হচ্ছে আমাদের পুল এরিয়া, এটা মেবি কিচেন। আর এই জায়গাটা আমরা দেখালাম, এটা হচ্ছে পুরো ভিউটা, খুবই সুন্দর লাগছে। এবার আমরা রুমে গিয়ে তারপর কথা বলছি। রাতের ডিনার, জাস্ট লুক, কি ভালো লাগছে। এ আমার মতো এরকম শুধু শুধু রাইস খেতে পারে, কমেন্ট সেকশনে জানাও। ব্রেকফাস্ট চলে এসছে, এখানে আছে পুরি, সবজি, ডিম, চা। একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আমার কাছে ওরকমই একটা ব্যাপার। আমার মনে হয় প্রতিটা ট্রিপের শুরুটা আর শেষটা দুটোই ভালো হওয়া দরকার, আর আমাদের এই ট্রিপটাতে সেটাই হয়েছে। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ারটা করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আনতে পারি। দেখা হবে পরের ব্লগে, বাই।